আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় গাজীপুর সেনানিবাসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন বিষয়ে কতজন লোক নিয়োগ করবে, কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কিভাবে আবেদন করবেন, আবেদনের ওয়েবসাইট কি এবং কত তারিখে আবেদন শুরু হয়ে কত তারিখে আবেদন শেষ হবে, আবেদনের বয়স সীমা কত, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এই চ্যানেলের নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং এই ভিডিওতে লাইক করার জন্য। তো যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন ধরনের নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন এবং আবেদনের বিষয় তাছাড়া বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো চলুন আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে আলোচনা করব। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত দেখে আসা যাক। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাস। তো নোটিশটা প্রকাশ করেছিল 16/2/2025 তারিখে। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি যেটা বাংলাদেশ সমরাস্ত্র কারখানার নিম্নোক্ত শূন্যপদ সমূহ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে এই যে লিঙ্ক দেওয়া আছে যে boaf.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অবশ্যই যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা এই যে লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন। তো এখানে সর্বপ্রথম যে পদটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নম্বরে অফিস সুপারিনটেন্ডেন্ট। তো এখানে লোক নিয়োগ করবে 3 জন, বয়স হবে 18 হতে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে দ্বিতীয় বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা সহ 3 বছরের চাকরির অভিজ্ঞতা। তো এরপরে 2 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে উপসহকারী কেমিস্ট, এখানে লোক নিয়োগ করবে 1 জন এবং বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের ডিগ্রি। তারপরে 3 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে সিনিয়র সহকারী। তো সিনিয়র সহকারী পদে এখানে লোক নিয়োগ করবে 2 জন, বয়সসীমা একই 18 থেকে 32 এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক। খ নম্বরে দেওয়া আছে যে বিধি অনুসারে কম্পিউটার ব্যবহারে দক্ষতা সহ প্রতি মিনিটে কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ। গ নম্বরে কম্পিউটার ব্যবহারিক জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তো 4 নম্বর দেওয়া আছে যে সুপারভাইজার। তো সুপারভাইজার পদে 2 জন লোক নিয়োগ করবে, বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো 5 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে সিনিয়র টেকনিশিয়ান, লোক নিয়োগ করবে 6 জন। তো এখানে বয়সসীমা দেওয়া আছে 18 থেকে 32 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ট্রেডে 10 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে যে পদ সেটা হচ্ছে 6 নম্বর ক্রমিকে যে গেট ইন্সপেক্টর। তো গেট ইন্সপেক্টর পদে এখানে লোক নিয়োগ করবে 3 জন, বয়সসীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা খ নম্বরে অবসরপ্রাপ্ত জেসিওদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো 7 নম্বর ক্রমিকে এখানে দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক। তো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে এখানে 23 জন লোক নিয়োগ করবে। তো 23 জন লোক যে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে নিয়োগ করবে তাদের বয়স হচ্ছে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অর্থাৎ এইচএসসি বা এইচএসসি দাখিল, এইচএসসি মাদ্রাসা বোর্ড, এইচএসসি কারিগরি বোর্ড এবং এইচএসসি জেনারেল বোর্ড থেকে যারা পাশ করেছে তারা অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে অক্ষরিক পদে যে 23 জন লোক নিয়োগ করবে তো এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যেটা হচ্ছে সেটা 8 নম্বর ক্রমিকে
যে মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট, তো মেটল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ করবে 4 জন। তো বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে রসায়ন পদার্থ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো 9 নম্বর ক্রমিকে এরপরে দেওয়া আছে যে গোডাউন কিপার, তো গোডাউন কিপার পদে এখানে লোক নিয়োগ করবে 6 জন। বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত কোনো এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অর্থাৎ এটাও এইচএসসি পাশে। এরপরে 10 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ড্রাইভার, তো ড্রাইভার পদে এখানে লোক নিয়োগ করবে 3 জন। তো 3 জন যে লোক নিয়োগ করবে তাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পরীক্ষা যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে, এসএসসি দাখিল, এসএসসি কারিগরি এবং এসএসসি জেনারেল বোর্ড থেকে যারা পাশ করেছে তারা অবশ্যই ড্রাইভার পদে আবেদন করতে পারবে। তো যারা ড্রাইভার পদে আবেদন করবেন তাদের আরও যে অতিরিক্ত যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে ভারী যানবাহন চালনার লাইসেন্স থাকতে হবে এবং সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে। তো 11 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্কিল্ড টেকনিশিয়ান, তো স্কিল টেকনিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করবে 7 জন। তো বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ট্রেড 8 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 12 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে টেকনিশিয়ান, তো টেকনিশিয়ান পদে এখানে লোক নিয়োগ করবে 4 জন। বয়স সীমা দেওয়া আছে যে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা। তো যারা এসএসসি পাস করেছে তারা টেকনিশিয়ান পদে আবেদন করতে পারবে। এরপরে 13 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে এখানে 3 জন লোক নিয়োগ করবে। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটাও এসএসসি পরীক্ষা। যারা পাস করেছে তারা আবেদন করতে পারবে অর্থাৎ এসএসসি দাখিল, এসএসসি জেনারেল বোর্ড, এসএসসি কারিগরি বোর্ড তারা সকলেই এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে 14 নম্বরে যে পদ সেটা হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান, তো জুনিয়র টেকনিশিয়ান পদে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করবে 64 জন। তো জুনিয়র টেকনিশিয়ান পদে যে 64 জন লোক নিয়োগ করবে তাদের বয়স সীমা এখানে দেওয়া আছে যে 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ে সার্টিফিকেট প্রাপ্ত অর্থাৎ এটাও এসএসসি পাস। যারা এসএসসি পাস করেছে, এসএসসি কারিগরি, এসএসসি মাদ্রাসা এবং এসএসসি জেনারেল বোর্ড থেকে যারা পাস করেছে তারা এই 64 জন যে লোক নিয়োগ করবে জুনিয়র টেকনিশিয়ান পদে এই পদে আবেদন করতে পারবেন। তো এরপরে 15 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে ফায়ারম্যান, তো ফায়ারম্যান পদে এখানে লোক নিয়োগ করবে 4 জন। তো বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটাও এসএসসি পরীক্ষায় যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে এবং যে বয়স সীমা সেটা হচ্ছে 18 থেকে 30 বছর এবং উচ্চতা 1.67 মিটার অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চি। গোয়া নম্বরে দেওয়া আছে অগ্নি নির্বাপন অথবা বেসামরিক প্রতিরক্ষা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। তারপরে 16 নম্বর ক্রমিকে যেটা সেটা হচ্ছে টেকনিক্যাল হেল্পার, তো টেকনিক্যাল হেল্পার পদে এখানে 66 জন লোক নিয়োগ করবে। তো টেকনিক্যাল হেল্পার পদে যে 66 জন লোক নিয়োগ করবে তাদের বয়স সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ যে সকল শিক্ষার্থীগণ এসএসসি জেনারেল বোর্ড, এসএসসি মাদ্রাসা বোর্ড এবং এসএসসি কারিগরি বোর্ড হতে পাশ করেছে তারা এই 66 জন লোক নিয়োগ করবে যে টেকনিক্যাল হেল্পার পদে এই পদে আবেদন করতে পারবেন। তো এরপরে 17 নম্বর পদে যেটা দেওয়া আছে ক্রমিকে যে আটদালি পদে 1 জন লোক নিয়োগ করবে। বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি। এরপরে 18 নম্বর ক্রমিকে যে দেওয়া আছে যে নিরাপত্তা প্রহরী, তো নিরাপত্তা প্রহরী পদে এখানে লোক নিয়োগ করবে 4 জন। বয়সীমা 18 থেকে 32 বছর এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি। এরপরে 19 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে লেবার পদে এখানে লোক নিয়োগ করবে
10 জন। তো বয়সীমা 18 থেকে 32 বছর পর্যন্ত, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী জিএসসি পাস, এবং 20 নম্বরে যেটা সর্বশেষ পরিচ্ছন্নতা কর্মী, সেটা হচ্ছে 4 জন লোক নিয়োগ করবে, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী। তো শর্তাবলী এখানে দেওয়া আছে যে 17 থেকে 25 1 নম্বর শর্তাবলীতে দেওয়া আছে যে 17 মার্চ 2025 তারিখে প্রার্থীর বয়স 4 নম্বর কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। তো 4 নম্বর কলামে এখানে 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স থাকতে হবে। শর্তাবলীর 10 নম্বর কলমে কি এখানে দেওয়া আছে যে আবেদন ফর্ম পূরণের শর্তাবলী। এখানে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি boaf.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। তো ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করতে পারবে। এছাড়া যে আবেদনের শুরুর যে তারিখ, সেটা এখানে দেখেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের যে শুরুর তারিখ, সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা, এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের যে শেষ তারিখ, সেটা হচ্ছে 17 মার্চ 2025 তারিখ বিকাল 5টা। তো 16 ফেব্রুয়ারি 2025 তারিখে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, এবং 17 মার্চ 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন কার্যক্রম চলমান থাকবে। তো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তারা boaf.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। তো আবেদনের জন্য আপনাদের যে খরচের ব্যাপারটা এখানে দেওয়া আছে যে আপনাদের আবেদন করতে কত টাকা খরচ হবে। তো আবেদন করতে যে টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে ক্রমিক নম্বর 1 ও 2 এ বর্ণিত পদ সময়ের জন্য 168 টাকা, এবং 3, 4, 5, 6, 7, 8, 9, 10 নম্বরে বর্ণিত পদ সময়ের জন্য 112 টাকা, এবং ক্রমিক নম্বর 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 বর্ণিত পদের জন্য 56 টাকা। তো এই 3টা ক্যাটাগরিতে 3 ভাগে আপনাদের আবেদন খরচ হবে। তো 168 টাকা, 112 টাকা এবং 156 টাকা। তো যারা যে পদে আবেদন করবেন সে পদ হিসাবে আপনাদের আবেদন খরচ হবে। তো আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য আপনারা অবশ্যই SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে এমন ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।